নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি একটা সুন্দর জলখাবার নিয়ে এসে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে মুড়ি। এই মুড়িটা আপনারা জলখাবার হিসাবে নানানভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি সেটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। খুব সুন্দর নাকি একটা রেসিপি। প্রথম কথা, আমি এই বাটির মাপে এক বাটি মুড়ি হালকা করে, আপনার এমনি মচমচে ছিল, তবুও একটুখানি হালকা করে একটু গরম করে নিয়ে সেটার মধ্যে যে চামচটা ওপরে গাওয়া আছে সেই চামচের হাফ চামচ আমি গাওয়া ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি ব্যবহার করব এটার সাথে চিনি। এখানে চিনি রয়েছে, আর এখানে রয়েছে আপনার কিশমিশ, এখানে রয়েছে আপনার 3টে ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছি। আর এই 500 ছানাটাকে আমি দুধটাকে কেটে 500 ছানা যেটা যতটুকু বেরিয়েছে সেটাকে দুদিন আমি ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়েছিলাম। তারপরে গুঁড়ো করে হালকা করে একটুখানি মানে গাওয়া ঘির নামমাত্র গায়ে বুলিয়ে ওটাকে একটু গরম করেছি। তার মধ্যে কিশমিশটাও ওর মধ্যে নাড়াচাড়া করে রেখেছি। এইবার এগুলি একটা একটা করে আমি সমস্ত এর মধ্যে মিশিয়ে আপনাদের সামনে উপস্থিত করছি। প্রথমত আমি এই ছানাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা একদমই গুঁড়ো ছানা, দেখুন, কোনো জল না থাকে। আমি এর মধ্যে এখন দেবো চিনি। আমি দিচ্ছি এখানে 2 চামচ চিনি। কিশমিশ তো আগেই আমি দিয়ে নিয়েছি। এইবার দেবো এই যে ছোটো এলাচটা যেটা আপনার গুঁড়ো করে রেখেছিলাম, এটা এবার ওপর থেকে ছড়িয়ে দেবো। যখন আপনারা খেতে বসবেন তখন এটাকে মিশিয়ে নিয়ে অনেকে খাবেন। প্রথম কথা হচ্ছে, এই যে রান্নাটা আমি করেছি, এই রান্নাটা আপনারা খেয়ে দেখবেন কেমন লেগেছে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আমার পাশে দাঁড়িয়ে আপনারা আমাকে উৎসাহ দেবেন। পরবর্তী রান্নাগুলি যেন আপনাদের সামনে এইরকমই মুখরোচক খাবার আমি যেন নিয়ে এসে উপস্থিত হতে পারি। আজকের মতন এখানেই আমি ইতি টানছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।